ভারতের দীর্ঘদিনের মিত্র তথা মোদির বান্ধবী খ্যাত স্বৈরাচার হাসিনা পতনের পর গোটা ভারত যেন শোকের মাতম। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানতে নারাজ পতিত আওয়ামী লীগ ও ভারতের বিজেপি। বান্ধবী হাসিনাকে নিয়ে বেশ বিব্রত নরেন্দ্র মোদি। বাংলাদেশকে রণক্ষেত্র ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে শুরু থেকেই ছক কষছে নরেন্দ্র মোদি। বাংলাদেশের মানুষেরা যেন ভারতের উন্নত চিকিৎসা নিতে না পারে তার জন্য ভিসা বাতিল করল বিজেপি সরকার। তাতে যা হলো, বাংলাদেশে 3টি উন্নত মানের হাসপাতাল বিনিয়োগে চীনের আগ্রহ এবং সেই সাথে নির্মাণের চুক্তি সম্পন্ন। উপরন্তু বাংলাদেশি পর্যটন হারিয়ে পশ্চিমবঙ্গ তথা কলকাতার বাজারে ধস নেমেছে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকানপাট। লোকসান গুনছে রিক্সাওয়ালা থেকে হোটেল ব্যবসায়ী পর্যন্ত। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা দিতে বন্ধ করলো পেঁয়াজ ও আলু রপ্তানি। তাতে কি হলো, বিগত বছরের রমজানে বাংলাদেশে পেঁয়াজের দাম হতো 200 থেকে 250 এবং আলুর দাম হতো 60 থেকে 70 টাকা। সেখানে এবছর বাংলাদেশের জনগণ পেঁয়াজ পেল 30 টাকায় এবং আলু পেল 12 থেকে 15 টাকায়। অন্যদিকে ভারতে যা হলো, আলু পেঁয়াজ পচে ভারতের কৃষকরা উল্টো বিপদে। তীর ছুড়ছে নরেন্দ্র মোদি, হকার সাংবাদিক ময়ূক আর ছাগলের 3 নম্বর নেতা শুভেন্দুর দিকে। 8 रुपए किलो प्याज बेचा है 4 दिन से खेत में। বাংলাদেশকে তৃতীয়বার ধাক্কা দিতে বন্ধ করলো ট্রান্সশিপমেন্ট। তাতে কি হলো, বাংলাদেশের লালমনিরহাটে নির্মাণ হতে যাচ্ছে বিমানবন্দর। এয়ারপথে পণ্য রপ্তানি করবে বাংলাদেশ। ইতোমধ্যেই সে চুক্তিও সম্পন্ন। অন্যদিকে বড় অঙ্কের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হলো ভারত। চতুর্থ ধাক্কা হিসাবে বিএনপিকে নির্বাচন জিকির, বিদেশি বিনিয়োগে অনাস্থা তৈরির মিশন। চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন। খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে, বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজি। তাতে যা হলো, বিএনপিকে জাতির সামনে বেঈমান হিসেবে প্রকাশ ও ডক্টর ইউনূসের প্রতি 18 কোটি জনগণের আস্থা বৃদ্ধি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় রাখতে সাধারণ জনগণ কমিউনিটি গঠন শুরু করেছে। কোনো ভোটের দরকার নাই, 5 বছর ইউনূস সরকার থাকবে। কিসের ভোট? ভোট হবে না কোনো দেশে। সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো, তবে সরকার থাক, 5 বছর থাক। নির্বাচন দেওয়া নির্বাচিত সরকার আইলে মানুষ আগের মতো সবাই চলবে। সার নির্যাস যা দাঁড়ালো, ভারতের কপাল ফুলল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন বাড়ল। ডেস্ক নিউজ, যমুনা টাইমস।